দিনটা ছিল 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন। বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। পৌষ মাসের এই হাড় কাঁপানো ঠান্ডায় বের হলাম টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, এই টাইগার হিল হলো মালদা জেলার বিখ্যাত একটা ইকো পার্ক, যার নাম টাইগার হিল ইকো পার্ক। মালদা জেলার বাবনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট অঞ্চলের পরের বাস স্ট্যান্ড 12 মাইল বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে জগদলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ইকো পার্ক অবস্থিত। তো চলুন বন্ধুরা ঘুরে আসি মালদার টাইগার হিল ইকো পার্ক থেকে। আমি আর আমার 2 বন্ধু মিলে বিকেলবেলা রওনা দিলাম টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে টাইগার হিলের দূরত্ব হবে প্রায় 20 কিলোমিটার। জানি না সন্ধ্যার আগে আমরা পৌঁছতে পারবো কিনা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি টাইগার হিল ইকো পার্কের সামনে। তো এখন আমরা প্রবেশ করব। এই যে রাস্তাটা দেখছো, এটা মেইন রাস্তা থেকে অনেকটা নিচু এবং ঢালু। কিছু দূর হাঁটলেই আমরা পেয়ে যাব মেন গেট। আসলে বন্ধুরা, এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই ক্যামেরার ভিডিওগুলো ভালো হচ্ছিল না। আমরা মূলত এখানে এসেছি 31শে ডিসেম্বর অর্থাৎ 1 জানুয়ারির আগের দিন। আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি থেকে এই পার্কে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা আসে এখানে পিকনিক করতে। তাই এখানকার কমিটির দাদারা এই টাইগার হিল পার্কে খুব সুন্দর করে সাজিয়েছেন, ডেকোরেট করেছেন। মেইন গেটের কাছে পৌঁছতেই একজন আমাকে বলে, যেটা শুনে আমি চমকে যাই। পরে পেছনে ঘুরে দেখি যে আমারই এক পুরনো কলেজ ফ্রেন্ড ছিল, যে কিনা মজা করে আমাকে বলেছিল, বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি টাইগার হিল মেইন গেটের কাছে চলে এসেছি। এখন আমরা পার্কে প্রবেশ করব, কিন্তু এখানে এসে দেখি যে গেটে তালা বন্ধ। ভেতরে যারা আছে তারা বাইরে বেরোতে পারছে না, আর যারা বাইরে আছে তারা ভেতরে যেতে পারছে না। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পার্কের প্রবেশ মূল্য 10 টাকা করে। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা পার্কের ভেতরে যাই। পার্কের ভেতরে রয়েছে একটা স্বচ্ছ জলের পুকুর, যেখানে স্পিড বোর্ডে করে ঘোরা যায়। এরপর আমরা চলে আসি টাইগার দেখতে। টাইগার ছাড়াও এই পার্কে রয়েছে হাতি, জিরাফ, আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড়। সন্ধ্যা হওয়ার কারণে সেই পাহাড়গুলো তোমাদের দেখাতে পারলাম না। এই পার্কের মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যেখানে বড় বড় করে লেখা রয়েছে আই লাভ টাইগার হিলস। এখানে আমরা বিভিন্ন রকমের পোজ দিতে ব্যস্ত ছিলাম। আর ক্যামেরায় ফটো তুলছিলাম। বন্ধুরা, এগুলো আসলে স্ট্যাচু, আর স্ট্যাচুগুলো দেখতে মনে হচ্ছিল যে এগুলো একেবারে রিয়াল। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তবুও আমি এই জিরাফের স্ট্যাচুর কাছে একটা ভিডিও শ্যুট করছিলাম। এরপর পার্ক বন্ধ হয়ে যায় আর আমরা পার্ক থেকে বের হয়ে যাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমরা যারা আসোনি এখানে অবশ্যই ঘুরতে আসো, জায়গাটা খুব ভালো। ততক্ষণ সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।